আজ হলো ডিসেম্বরের 20 তারিখ। পিকু স্কুলে শুরু হয়েছে বাৎসরিক শীতকালীন অনুষ্ঠান। এখন সময় বিকেল 4টে পার হয়ে গেছে। পিকুকে তৈরি করে পিকু আর আমি চলে আসলাম এখন স্কুলে। 20 তারিখ, 21 তারিখ আর 22 তারিখ টানা 3 দিনের জমজমাট অনুষ্ঠান রয়েছে স্কুলে। উইন্টার প্রোগ্রামের ফার্স্ট ডে শুরু হয় স্পোর্টস দিয়ে। গতকাল স্পোর্টস ডে ছিল। স্কুলের মেইন গেট থেকে ঢুকেই ডান দিকে রয়েছে সুন্দর ছবি তোলার জন্য একটা সেকশন। বাঁদিকে যে সমস্ত ছোট ছোট কাউন্টারগুলো রয়েছে ওখানে নানান রকম ক্যারিয়ার গাইডেন্স পারপাস বেশ কিছু সেকশন রয়েছে। সামনে মাঠ জোড়া রয়েছে নানান রকম বাচ্চাদের জন্য রাইডস। আগের 2-3 বছরের অনুষ্ঠানগুলো এই মাঠটাতেই হতো। বর্তমানে স্কুলের পেছনে খুব সুন্দর বড় একটা মাঠ হয়েছে, তো সেখানেই হচ্ছে এবারের অনুষ্ঠান। এবার যাই টুকটুক করে অনুষ্ঠানের মাঠে। স্টেজের সামনেই কিছু রিজার্ভ সিট ছিল আর তার পেছনেই আমরা বসেছিলাম। এখন স্টেজে চলছে কুকিং শোয়ের একটা প্রোগ্রাম, রয়েছে বাচ্চাদের মায়েদের একটা ইভেন্ট। পাশাপাশি গোটা মাঠ জুড়েও বসেছে নানান রকমের স্টলস। সামনে লাল জ্যাকেটে যে ভদ্রলোক রয়েছেন উনি মাদার্স হাটের ওনার। ওনাকে জাজ হিসেবে আনা হয়েছিল, যেহেতু মায়েদের ইভেন্ট ছিল সেই কারণে মাদার্স হাটের ওনারকেই জাজ হিসেবে সিলেক্ট করেছিল স্কুল। এরপর স্কুলের ছোট্ট বাচ্চাদের একটা স্পিচ ইভেন্ট চলছিল, সেখানে পারফর্ম করছিল একদম ছোট ছোট 3টি বাচ্চা। লাইট ল্যাম্পিং সেরেমনির পর আমরা একটু স্টলস ভিজিট করতে এসেছিলাম, কারণ এরপর আস্তে আস্তে নানা রকম অনুষ্ঠান শুরু হবে, তখন সিট পাওয়াটাও একটা ব্যাপার হয়ে দাঁড়াবে। তো এখানে আমরা 3 জন ছিলাম আর পিকুর চোখ কেড়ে নিয়েছে একমাত্র শুধু ওই বুক স্টল। বই কতটা পড়ে সেটা পরের কথা, কিন্তু এখানে নতুন নতুন সমস্ত বই চোখের সামনে, সেগুলো একটু নেড়ে চেড়ে না দেখলে ওর ঠিক ভালো লাগছিল না। ফলে এখানে অনেকটা সময় কাটালো। শান্তিনিকেতন থেকে এসেছে আরও বেশ কিছু দোকান, যা টোটালটাই এই সেকশনটাতে রয়েছে। এগুলো একটু ঘুরে দেখার ইচ্ছে রয়েছে। গতকাল খেলার মাঠে এনারাই দোকান দিয়েছিলেন, তো সেইখানেও বেশ কিছু জিনিসপত্র দেখছিলাম। তবে আজকে অনেক জিনিসপত্র এক জায়গায় করে গুছিয়ে ওনারা দোকানটা সাজিয়েছেন। স্টলস ভিজিট করতে করতেই অ্যানাউন্সমেন্ট শুনলাম এখন শুরু হবে মায়েদের র্যাম্প ওয়াকের একটা ইভেন্ট। তো সেটা দেখার জন্য এই পেছনটাতে একটু দাঁড়িয়েছিলাম। মায়েদের অনুষ্ঠান দেখে তারপর বাকি যে দোকানপাটগুলো ছিল সেগুলো একটু ঘুরছিলাম। সন্ধে নামতে না নামতেই ফুড স্টলে আস্তে আস্তে বাচ্চাদের ভিড়ও বাড়তে শুরু হয়েছিল।
বিকেল থাকতে থাকতে চারপাশটা ঘুরে নিয়েছিলাম, তাই তারপরে এসে আমরা সিট পেয়েছিলাম এই জায়গাটাতে। ভিড়টা একবার দেখুন, পুরো মাঠ একদম প্যাকড আপ হয়ে গেছিলো, তেমনভাবে চেয়ার কিছুই আর খালি নেই, প্রচুর মানুষ রয়েছে ওপাশে দাঁড়িয়ে। এত ভিড়ের মূল আকর্ষণ তীর্থ ভট্টাচার্যের প্রোগ্রাম, যেটা শুরু হবে এক্ষুনি। আমরা এখন শুরু করব, একটু বিরতির পরে সাউন্ড চেক হয়ে যাচ্ছে। সাউন্ড চেকিং হয়ে যাওয়ার পর স্কুল থেকে ওনাকে বরণ করা হচ্ছিল। স্টেজে ছিলেন হেডমিস্ট্রেস, ভাইস প্রিন্সিপাল ম্যাম, আদার্স আরও টিচার্সরা। বরণ পর্বের মধ্যে মেন যে উপহারটি ওনাকে দেওয়া হয়েছিল স্কুলের তরফ থেকে, সেটি ছিল এই সুন্দর একতারাটা। এবারে আমরা খুব শান্তভাবে অনুষ্ঠানটা উপভোগ করব, পাশাপাশি কিছু ভিডিও ক্লিপস এখানে শেয়ার করলাম। আমি বসে আছি আশা সিন্ধু, আমি বসে আছি আশা সিন্ধু তীরে সদাই, কবে সাধুর চরণ ধুলি লাগবে আমার গায়ে, কবে সাধুর চরণ ধুলি লাগবে আমার গায়ে। 1 তালি হোক, 2 3 1 2 3 1 2 3 1। ভজন সাধনা মাতে নাই, কেবল মহৎ নামের দেই গো দোহাই। ভজন পিকু বেশ কয়েকটা বই তখন পছন্দ করেছিল। অনুষ্ঠান শেষে ও আবার চলে এসেছিল সেই বুক স্টলে ওর পছন্দের বইপত্র নেওয়ার জন্য। আর্থ অ্যান্ড স্পেসের ওপর একটা কার্ডবোর্ড বুক ওর পছন্দ হয়েছিল, সেটা নিয়েছিল। পাশাপাশি নিয়েছিল একটা স্টোরি বুক, দ্য ইনভিজিবল ম্যান। উইন্টার ভ্যাকেশনে ওনাকে এটা পড়ে পুরো শেষ করে ফেলবে। ওর পড়াশুনোর বইটাই এখন পুরো টোটালি সাইড। গোটা বছরটাতে স্কুলে যে সমস্ত ইভেন্টগুলো সেলিব্রেট হয়েছে তার নানান রকম ছবি দিয়ে ব্যানার তৈরি করে সেলফি জোনটা সুন্দর করে ডেকোরেট করা ছিল। পিকুর মতন আদার্স প্রচুর বাচ্চা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিজেদের ছবি তুলছে। অনুষ্ঠানের শেষ দিন একটা ছোট্টখাটো ক্রিসমাস সেলিব্রেশন হয়। এখানটায় ছোট করে অলরেডি সাজানো হয়ে গেছে। মেইন গেট থেকে ঢোকার পর প্রত্যেক দিন পিকু এইখান থেকেই স্কুল বিল্ডিংয়ে ঢুকে যায়। এগুলো বাচ্চাদের ভীষণভাবে ইমোশনাল একটা জায়গা, তাই জন্য যখন অফ টাইমে স্কুলে আসে, স্কুলের গেটটাকেও একটুখানি না দেখলে ওর ভালো লাগছিল না। আজকের অনুষ্ঠানের বেশ কিছু ছোটোখাটো মুহূর্ত আমি শেয়ার করলাম। আজকের ভিডিওটা তাহলে এই পর্যন্তই থাক। আশা করব পরবর্তী দিনে আবার ভিডিও আমি শেয়ার করতে পারবো। ততক্ষণের জন্য টাটা।